প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রয়েছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার একটি সুন্দর গ্রামের ভিতর দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং করে ট্রাভেল ব্লগ করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামের পারিপার্শ্বিক পরিবেশ, গ্রামের আবহাওয়া কীরকম। গ্রামের মধ্যে এখন বর্ষা শেষ হয়ে গেছে, শরতের আকাশ নীল, নিচে রয়েছে সবুজ মাঠ। সবুজ মাঠ বলতে ধান চাষ করা হয়েছে। এখানকার সম্মানিত শ্রদ্ধেয় কৃষকরা ধানের চাষ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ধান রয়েছে, মাঝে রয়েছে একটি রাস্তা, সরু রাস্তা। এই রাস্তাটির অবস্থা খুবই ব্যাড কন্ডিশন, খুবই খারাপ অবস্থা, রাস্তাটা ভেঙে গেছে। আর এই রাস্তা দিয়ে আমি এখন মোটরসাইকেলে ট্রাভেল ব্লগ করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে মনোরঞ্জনের জন্য খুবই বেশি একটি এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করবে। যেহেতু গ্রাম বাংলার সৌন্দর্য অফুরন্ত, আকাশ নীল, নিচে রয়েছে সবুজে ঘেরা ধান ক্ষেতের মাঠ, সরু রাস্তা, রাস্তার দুই পাশে গাছপালা, খুবই সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে ইচ্ছা করছে। যেহেতু আমরা মুসলমান, হিন্দু ভাই এবং বোনেরা আপনারা মাইন্ড করবেন না, যেহেতু আমরা মুসলমান আপনারা হিন্দু, আপনাদের ধর্ম হচ্ছে হিন্দু, সেখানেও ভগবান শ্রীকৃষ্ণের আপনারা ভক্তি করেন, পূজা করেন। আল্লাহ তাআলা একজন রয়েছেন, এটা আমরা সবাই বিশ্বাস করি। হয়তো আপনারা ভগবান হিসেবে আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আমরা সরাসরি আল্লাহ তাআলা বলে ফেলি, যেহেতু আমাদের এটা ধর্মীয় নির্দেশ। সেহেতু আল্লাহর এই অফুরন্ত নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ এখন একটি ইসলামী সঙ্গীত আমি পরিবেশন করব। জানি না এই সঙ্গীতটি আপনাদের কেমন লাগবে। আমার গলা তেমন নয়, আমি প্রফেশনাল শিল্পী নই, বাট এই প্রাকৃতিক পরিবেশ দেখে, এই সৌন্দর্য দেখে আল্লাহ তাআলার প্রতি একটি শ্রদ্ধা বোধ চলে এসেছে। সেই হিসাবে একটি ইসলামী সঙ্গীত আমি এখন গাওয়ার চেষ্টা করব। যদি এই সঙ্গীতটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম অবস্থা এই সঙ্গীতটি, আমার কণ্ঠটি কীরকম, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, তাহলে শুরু করি। সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। কোথা পেল তারা এ সুর অম্লান, জবাবে পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেল আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে,
সাগর নদী আর পাহাড় বনি, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শুনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুক্রিয়া, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ইসলামী সঙ্গীতটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পপ স্ট্রিটস 4K ইউটিউবে চ্যানেলের আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি কেমন লাগছে, গ্রামীণ দৃশ্য কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। এই স্থানটি হচ্ছে সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলা চারখাই ইউনিয়নের দেউলগ্রাম পাতনের একমাত্র রাস্তা। এই রাস্তাটির অবস্থা খুবই ব্যাড কন্ডিশনে। ট্রাভেল ব্লগে এই পর্যায়ে আমরা যে রাস্তার মধ্যে অবস্থান করছি, রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন এই রাস্তাটির বর্তমান অবস্থা আপনাদের কেমন লাগছে এই ভিডিওর মাধ্যমে। তো প্রিয় দর্শক, আমি প্রতিনিয়ত আমার গ্রামগঞ্জের ভিডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি। আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা কিছু না কিছু উপকার পাবেন, কিছু না কিছু এন্টারটেনমেন্ট পাবেন। যদি কিছু না কিছু উপকার এবং এন্টারটেনমেন্ট বিনোদন আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, পাশাপাশি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি নিয়ে ডিসকাশন করবেন। এবং এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করে দিবেন। সাবস্ক্রাইব বাটনের মধ্যে প্রেস করার পর আপনারা পাবেন পাশে একটি বেল আইকন অপশনটি ওপেন হয়ে যাবে, সেখানে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন অল একটি অপশন রয়েছে, সেই অলটি এনেবল করে দিলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য এই আমার পপ স্ট্রিটস 4K চ্যানেলের মধ্যে আপলোড করব সেটি আপনারা হোম পেজে সরাসরি পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলো দেখে আপনি এন্টারটেনমেন্ট পাবেন। যদি আমার ভয়েস ওভার, যদি আমার এই অডিওটি ভালো না লেগে থাকে তাহলে আপনারা এই অডিওটি মিউট করে ভিডিওটি দেখবেন। আর যে অডিওটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা অন্য মোবাইলের মধ্যে প্লে দিয়ে দেখবেন আপনারা মোবাইলের মাধ্যমে দেখতেছেন বা টিভির মাধ্যমে দেখতেছেন বা কম্পিউটারের মাধ্যমে দেখতেছেন বা ট্যাবের মাধ্যমে দেখতেছেন, বাট মনে হবে আপনারা নিজে নিজে মোটরসাইকেল ড্রাইভিং করে যাচ্ছেন, ব্লগ করছেন, আপনারা নিজে নিজে ট্রাভেল করছেন, এরকম মনে হবে। তো প্রিয় দর্শক, আমরা একে অন্যকে সহযোগিতা করব। আমরা অবশ্যই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। প্রতিবেশী হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আপনজন। আপনার প্রাথমিক বিপদে সর্বাগ্রে এগিয়ে আসবে আপনার প্রতিবেশী, আসবে না আপনার দূরের ছেলে, দূরের ভাই, দূরের বোন, দূরের মেয়ে, আসবে আপনার পার্শ্ববর্তী ঘরের প্রতিবেশী। তাই ডাল দিয়ে ভাত খেলেও তাদেরকে ডাল একটু দেওয়ার চেষ্টা করবেন, মাংস দিয়ে খেলে একটু মাংস দেওয়ার চেষ্টা করবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, কিন্তু প্রেম ভালোবাসা পরকীয়া করবেন না। এগুলো খারাপ জিনিস, এগুলো থেকে বিরত থাকবেন। পাশাপাশি টাকা পয়সা, খাবার দাবার দিয়ে, পোশাক দিয়ে, পরিচ্ছদ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। প্রতিবেশী হচ্ছে আপনার আপনজন, ভাই, বিপদের বন্ধু, সর্বাগ্রে সে এগিয়ে আসবে, আপনাকে খাটিয়ায় নিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে দাফন কাফন করবে। প্রতিবেশী হচ্ছে আপনার নিজের আপনজন, সেটা মনে করে প্রতিবেশীকে দান খয়রাত করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও দান খয়রাত করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আমি এখানেই শেষ করছি। আপনি কিন্তু পুরো ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন। গ্রাম বাংলার সৌন্দর্য, গ্রাম বাংলার দৃশ্য, গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ আপনাদের কেমন লাগছে, কেমন লাগে, কোন কোন এলাকার ভিডিও আমি পরবর্তী নেক্সট টাইমে করব এবং কোন গজলটি আমি বা ইসলামী সঙ্গীতটি আমি আমার ভিডিওটির মধ্যে পরবর্তী ভিডিওটির মধ্যে গাইব সেটিও আপনারা উল্লেখ করবেন এই ভিডিওটি কমেন্টের মধ্যে। আর প্রচুর শেয়ার করবেন যেন প্রবাসী ভাই এবং বোনরা প্রবাস থেকে বসে বাংলাদেশের চিত্রগুলো দেখতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ আমার রইল।
বালাস জি জি বাংলাদেশের গ্রামীণ পরিবেশ, সুন্দর ধান ক্ষেত, সুন্দর পরিবেশ, সুন্দর জীবন আচরণ। ভাই দেখি কিন্তু ফেলাইতাম না, তুই মাতিস না, মাতলে উঠে দিব। প্রিয় দর্শক, আমি রয়েছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার খুবই সুন্দর একটি গ্রামের পরিবেশের মধ্য দিয়ে আমি যাচ্ছি সাইকেল চালিয়ে। আপনাদেরকে পয়েন্ট অফ ভিউ দেখানোর চেষ্টা করছি। আমার পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন বাংলাদেশের খুবই সুন্দর সুন্দর এলাকার ভিডিও। আপনারা যারা রয়েছেন USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, UK, ইউনাইটেড কিংডম, KSM, ইউনাইটেড আরব আমিরাত এবং অন্যান্য দেশে যারা রয়েছেন, অবশ্যই বাংলাদেশকে দেখে আপনাদের মনের মধ্যে ভ্রমণের, ট্রাভেলিংয়ের একটি তৃপ্তি আসতে পারে। সুতরাং আপনারা বাংলাদেশে আসতে পারেন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকা হচ্ছে বিয়ানীবাজার এবং প্রবাসী অধ্যুষিত এলাকা এটা। সুতরাং আপনারা এখানে আসলে আপনাদের ভালো লাগবে। ঝাঁকঝমকপূর্ণ বিল্ডিং, নান্দনিকে, এই যে দেখুন রাস্তার গাছপালা কি সুন্দর পরিপাটি গাছপালা। আর পাশে রয়েছে আশ্বিনের ধান গাছ, গ্রিন বাংলাদেশ। যে মারছি না এটা কিন্তু রেকর্ডর, বাট কোয়ালিটি কম হয়। কিন্তু ক্যামেরা মাইক্রোফোন, আর আমি মাইক্রোফোনে লিলোনো রাখি বেনা নিয়ে মাতিলে এটা ঠিক না নিয়ে মাঝে মাঝে ইংলিশ বাংলিশ কই মাতি মুহে ওখান থেকে ফাইদ লইলে ইনশাল্লাহ আমরা এই ভিডিও না নি দীঘা পর্যন্ত গিয়া শেষ করিয়া গোল্ডেন পর্যন্ত ওখান থেকে তুলবো আর একটা ডাইরেক্ট ইনশাল্লাহ বিয়ানীবাজার পর্যন্ত গিয়া গিয়েও করিস। আইবা বিয়া বাইরে হইয়া আইবাই এমনি লগে আবার 2-2:30টার সময় বেনে যারা ভাই আটাআটি করুন আটাআটি কি টাইম নেই ভাই, মোটর সাইকেল দিয়ে চক্কর মারিয়ে ভিডিও করুন 2-4টা, বুঝছো নি না ভাই গিয়া আমরা দেখিনি যাচ্ছে চল। গানে গো গা আমি কিন্তু অডিও ফলাইতাম না, বুঝছেন, অরিজিনাল থাকবো গাইডি পিচ্ছে তোর গানে গো গাইলাম। তা তো আমার ভিডিও আমেরিকা, লন্ডন, কানাডা তা বিশ্বতে আসসালামু আলাইকুম। তারপরে রবা খোলা স্টারিং ধরা বেটাই খাইছে রবা কারো উস্তাদ মানুষ তুই না
যাই তো বাদি গেছি বেয়া গেছি না বিজিয়া বাদি গেছি শাড়ি দিয়া দিছি গিয়ে বিজি গেছি চিত্রি ভরে দিব ঘুরাইছে আগাম মাসে তো মাসে হাঁটতাম আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাইক্রোফোনে কি লইলে নানি ওয়্যারলেস মাইক্রোফোন নানি আমি ধরিলাম বিভিন্ন জায়গায় যাই মনে নিয়ে বাইরে বাইরে খালি বিশ্বাস করতে যাবে ধরাই দিতাম পারি একটা মাসও না নেই 3টা 4টা ভিডিও যদি ছাড়ো না নি মাসও না নি আর যদি হলা ভিউ আইবে না নি হ্যাঁ বাইরে বাই 15-20 লাখ টাকার জমতে বিশ্বাস করতে আমি যে লাগছে কিতা লাগি পাগল হইয়া কথা বাদ দিয়া খালি টাকারে পাই বিশ্বাস কর তোমরা আছে মিশা মাতি না উৎসাহ দেয় তোমরা করো না করলে তোমরা উৎসাহ দেই কইয়া আগাও এখন তুমি তাই না আগ্রহী দেয় না এখন আমি কি তা করতাম